بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله المولى العظيم আল্লাহ পাকের বহুত বড় ইহসান ফজল আর করম, যিনি বড় মেহেরবানি করে তার কাছে সবচেয়ে নফল ইবাদতের ভিতরে প্রিয় আমল বান্দার আল্লাহর সাথে সম্পর্ক করার সবচেয়ে বড় মাধ্যম আল্লাহ পাকের এই পবিত্র কালাম। আর একটু বেশি সময় আল্লাহ পাক মহব্বত করে আপনি আমাকে তার ঘরে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা ইমানদার মুসলিম, আমরা বিশ্বাস করি যে আল্লাহ পাক এই সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আমাদেরকে তৈরি করছেন। এর ভিতরে কোনো সন্দেহ আছে? সৃষ্টির শ্রেষ্ঠ কারা? আমরা মানুষ। আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ শ্রেষ্ঠ যেই রকম, ঠিক এমনি ভাবে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা যে রকম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, এমনি ভাবে সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ কইতে পারলাম না? হ্যাঁ, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, বেশি সুন্দর। হ্যাঁ, আল্লাহ ঠিক আল্লাহ পাক বলেন শ্রেষ্ঠ আমি ঘোষণা করছি, সুন্দরও আমি বানাইছি। সাথে সাথে তোমরা আরেকটা জিনিস ভালো রূপে অন্তরে জায়গা দেও, সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি দুর্বল মানুষ। সবচেয়ে বেশি দুর্বল মানুষ। কেন? আল্লাহ পাক সৃষ্টির সাথে সাথেই সৃষ্টির ভিতরে সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক এলেম দান করছেন, জ্ঞান দান করছে। কিন্তু মানুষকে তৈরি করার সময় আল্লাহ পাক কোন রকমের এলেম কালাম জ্ঞান কিচ্ছু দেয় নাই। এবারে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক অন্য জায়গায় বলতেছে লা ইয়ালামুনা শাইআ, সৃষ্টির সামান্য নিকৃষ্ট যাকে বলো মনে করো বা তোমরা বলা বলি করো, এর ভিতরেও আমি এটা এলেম দান করছি জীবন ধারণ করার মতন। কিন্তু তোমাদের ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ সুন্দর হওয়ার পরেও কোন রকমের এলেম কালাম তোমাদেরকে সৃষ্টির মাধ্যমে দেই নেই। কারণ হলো আমার আল্লাহ পাকের দয়া, আমি আল্লাহ পাকের মেহেরবানিতে যেন তোমরা পুরাপুরি ভাবে সঠিক জ্ঞান আমার আসমানি কিতাব কোরআন থেকে নিতে পারো। কোরআনের জ্ঞানে যেন তোমরা জ্ঞানী হও, কোরআনের এলেমের দ্বারা যেন তোমরা শিক্ষিত হও। এই জন্য আমি তোমাদেরকে কোনো কিছু জ্ঞান না দিয়েই বানাইছি। আমরা একটা সূরা খুব মহব্বতের সাথে পড়ি, শুনি, আর রহমান, পরে কি শব্দটা? আল্লামাল কুরআন। আমি সমস্ত দয়াবানদের চেয়ে সবচেয়ে বড় দয়াবান, আমি সমস্ত দয়াশীলদের ভিতরে সবচেয়ে বেশি দয়াশীল, যে আমি মানুষকে কোরআন শিক্ষা দান করছি। আল্লামাল কুরআন। আগে কিছুই তারা জানতো না, কিছুই তাদের ইলম নাই,
যদি আমরা দেখি যে আসলে সৃষ্টিটা কত দুর্বল, কত নাফাক, কত গান্দিগি। হ্যাঁ, সৃষ্টির ভিতরে প্রথম বলা হয়েছে যে এটা একটা পচা মাটি। হম, এখান থেকে বীর্যের তৈরি। পাক না নাফাক? বীর্য নাফাক। এরপরে আসলা মায়ের পেটে, এইখানেও অপবিত্র নাফাক জিনিস খাওয়ায় তোমার বড় করছি। মুখ না অন্য ভাবে মুখ ব্যবহার করে নাই, কেমনে খাওয়াইছে? হ্যাঁ, এটা শুনছেন না? আরো একটু চিন্তাও করছেন? হ্যাঁ, না হলে শুনছেন তো, যারা ধাত্রী, যারা দায়ী মা, হ্যাঁ, তারা জানে যে শরীরের সাথে মায়ের একটা কানেকশন নাভির সাথে ছিল। এটা হলো না রগের কানেকশন, না নার্ভের কানেকশন। মুখটা একদম একটা আল্লাহ পাকের কুদরতি পর্দার দ্বারা, একটা টেপের দ্বারা বন্ধ করা। আসলা পচা মাটির থেকে শৈল বীর্যে, এই পচা মাটির থেকে উৎপন্ন বিভিন্ন ফসলাদি খাইছে আব্বা আম্মারা, না? এইখান থেকে শরীরের ভিতরে রক্ত বীর্য তৈরি হয়েছে, যারা নাফাক। আসলাম মায়ের পেটে, খাওয়াইলাম সেইখানে নাফাক। সন্তান গর্ভে আসার সাথে সাথেই মাসিক বন্ধ। ওটা ঠিক না? সন্তান কনসিভ করছে, বড় প্রমাণ হলো তার আর মাসিক হয় না। বলে মাসিক কেন হবে? এই বাচ্চার খাবারের কি ব্যবস্থা হবে, যার কারণে গর্ভে আসার সাথে সাথেই মাসিক বন্ধ হয়ে যায়। খাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, খাবার আল্লাহ পাক তৈরি করছে এখানে। খাইলা নাফাক, পৃথিবীতে আসলা একটা নাফাক রাস্তা দিয়া, বড় সংকীর্ণ একটা রাস্তা, এখান থেকে আসা সম্ভব না। রাস্তাটা ফাঁক না নাফাক? আসার যে আসছো পৃথিবীতে, খাইছো যে মায়ের পেটে, আটকিছে কোথায়? খাওয়ার পরে আটকিছে কোথায়? পেটে। পেটের ভিতরে কি আছে? হায়রে আমার অহংকার, হায়রে আমার বাহাদুরি। পেটের ভিতরে আছে কি এখনো? ময়লা নাফাক আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আসছো পৃথিবীতে, ভালো মন্দ কিচ্ছু জানো না, কোনো ভাষা নাই, কোনো শব্দ নাই, কিচ্ছু তুমি জানো না। হ্যাঁ, একটাই ভাষা ছিল সেই সময়ের, শুধু কান্না। পেট ব্যথা করলেও কান্দে, ক্ষুধা লাগলেও, দুঃখ পাইলেও, হ্যাঁ, একটা ভাষা, হ্যাঁ হ্যাঁ করে কান্না। কিচ্ছু জানা নাই তোমার। ঘুম পাড়ায় হয়ে গেছে মায়, পরে এইখানে পেশাব পায়খানা কইরে, গড়াগড়ি কইরে, শরীরে তো মাখাইছে মাখাইছে, এই লাস্টে হাতেও কিছু লাগছে। এই হাত গেছে কোথায় আবার? লা ইয়ালামুনা শাইআ, কিসে তোমার অহংকার? কিচ্ছু তোমার ভিতরে নাই। ছোট একটা মুরগির বাচ্চার দিকে তাকায় দেখো, কোন রবে যদি ডিমের খোসলটা একটু ফাইটা যায়, দিগলায়া বাইরিয়া যায়, কোন কলেজে পড়ে, কে তাকে শিখায় তার খাবারের কি জিনিস? ছোট ছোট সাইলের খুদ, খুদের দানা পাথরের সাথে মিশানো আছে। বলেও তো একটা মুরগির বাচ্চা পাথরের একটা দানাকে মুখে নেয় না। কথা ঠিক না বেরি? মুরগির ছোট্ট একটা বাচ্চা, তার জন্য যেটা বিষাক্ত, তার জন্য যেটা মরণের কারণ হবে, সেটা মুরগির বাচ্চা খায় না। মুরগিও তো দেখায় দেয় না, মুরগির সাথে সাথে হাঁটে। হায় হায়, সে নিজেই টুকরায় তার খাবার কোনটা দেখাইতে। গরুর বাছুর একটা বাহির হয়ে আসে, কতক্ষণ পরেই দেখা যায় নাপাক টাপাক আস্তে আস্তে মাই সাফ করে ফেলাইছে। হ্যাঁ, নিজেই গড়াগড়ি করে বিভিন্ন রকমের নাপাক থেকে বাইর হয়ে আসছে। একটু পরেই দেখা যায় কেউ দাঁড়া করানো দেয় না, সে নিজে দাঁড়ানোর চেষ্টা করে দাঁড়ায় যায়। কিন্তু আমারে হাঁটানোর জন্য, দাঁড়া করানোর জন্য কত চেষ্টাই না গার্জিয়ানরা, অভিভাবকরা, আব্বা আম্মা, দাদা দাদিরা করে, একটু সামান্য দাঁড়া করে জ্ঞান করে পড়ে যায়। কথা ঠিক না? আল্লাহ, বাছুরটা দাঁড়ায় গেছে, কিছুক্ষণ পরে তো কেউ তাকে শিক্ষা দেয় নাই, যাও রে পিছনের ঠেঙের দিকে যাও, সেইখানে মাথা লাগাও, তোমার খানা রেডি আছে। হ্যাঁ, মাও তো বাসায় কয় না যে আয় এনো আমার কাছে, আয় ডাকে না, এই ইচ্ছা করে তার খাবারের কাছে চলে যায়। তোমার বাসা হইলো কান্না, কিচ্ছু নাই, ব্যথা পাইলেও কান্দ, ক্ষুধা লাগলেও কান্দ।
এই তো তোমার বাসা, নিজের নাফাক নিজেই পেটের ভিতরে ঢুকাইতেছো। আল্লাহ পাক বলেন, আমি যদিও শ্রেষ্ঠ বানাইছি, যদিও সুন্দর বানাইছি, কিন্তু তোর মতো এরকম দুর্বল প্রাণী আর কিছুই বানাই নাই। সবচেয়ে দুর্বল তুই। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, বলে এরপরে পৃথিবীতে যতদিন থাকবা, ছিলা নাপাক, খাইছো নাপাক, আইসো নাপাক রাস্তা দিয়া, যতদিন পৃথিবীতে থাকবে রে নাপাকের একটা টাঙ্কি সাথে নিয়ে ঘুরবা। টাঙ্কি আছে না নাই? হ্যাঁ, হায় রে ময়লা নাপাক। এরপরে আল্লাহ পাক বলেন যে মানুষ তুই দেখ, তুই কত দুর্বল, কত নিকৃষ্ট, কিন্তু আমি আল্লাহ পাক বড় মায়া করে তোর মুখটার ভিতরে আমার হাত লাগাইয়া দিছি। মুখটার ভিতরে হাত লাগাইয়া দেওয়ার কারণেই তুমি শ্রেষ্ঠ, তুমি সুন্দর। সমস্ত সৃষ্টি জগৎ, পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তু আমার ফেরেশতারা প্রজেক্টের মাধ্যমে তৈরি করেছে। মানুষ বানানোর প্রজেক্ট আমি ফেরেশতাদের উপরে ছেড়ে দেই নাই। এক পর্যায়ে বলে দিয়েছে, ও ফেরেশতা, আজরাইল আলাইহিস সালামের সাথে বড় এক কাফেলা মানুষ তৈরি, আদম তৈরির কাফেলার, হ্যাঁ, স্কিমের ভিতরে কাজ করতেছিল। মাটি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামই দখল করছে, মসজিদে নিয়া আদম রে বানায় দিছে। এরপরে বলতেছে এটা হলো অর্ধেক, অতটুক মাথা নাই, কিছু আছে মাথা নাই, মানে কিছুই নাই। পুরা শরীর, আরেকদিন বলছিলাম, পুরা শরীর ডাইকে রাইকে মুখটা যদি খোলা রাখে 50 জন মানুষ থাকে, মুখ দেখে বাইর করে আনা যাবে। কিন্তু মুখটা যদি ডাইকে পুরা বডি করলে কই ধরনের ড্রেস পরায় দেওয়া হয়, বাইচে বাহির করা বড় কঠিন। কথা ঠিক না? এই বানাইছে কঠিন জায়গা, আদমে বানাইছে, মুখটা আল্লাহ পাক নিজের কুদরতের হাত লাগাইয়া দিয়ে সুন্দর বানাইয়া দিছে। হ্যাঁ, আল্লাহু আকবার। এই আজকের আয়াত সূরাতুল ইনফিতার 6, 7, 8, 3টে আয়াত ছোট ছোট আল্লাহ পাক, হ্যাঁ, তার কালামের ভিতরে 30 পারার একদম লাস্টের পারার সূরা ইনফিতারের 6, 7, 8 3টে আয়াত পাঠ করছি। এর ভিতরে আল্লাহ পাক এই সৃষ্টির দিকে একটা খোঁচা দিছে। হুম, এই কোসাটা দিয়া পরে কইছে, আমার কুদরতের হাত লাগার কারণে আমার সেটিং এত সুন্দর তোমার শরীরে আসছে। আমি ঘোষণা করে দিছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় ফরমা, সুন্দর ফরমার ভিতরে আমি মানুষ বানাইছি। সবচেয়ে সুন্দর, আল্লাহ যাকে সুন্দর বলে এটা কত সুন্দর বর্ণনা করে শেষ করা। নিজে বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষ বানাইছি। সুবহানাল্লাহ বলেন, মানুষ বানাইছি। বলে মাহবুব তুমি তো সব বানাইছো। বলে সবের ভিতরে আমি নাই, আমার স্কিম, আমার হুকুম ছিল, আমার আদেশ ছিল, কিন্তু মানুষ বানানোর ভিতরে আমি আমার হাত লাগাইয়া দিছি। আমি হাত লাগাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুন্দর করে আমি মানুষ বানাইছি, কেন জানো? বলে এই মানুষের জন্য আমি এই মাত্র কয়েকটা দিন দুনিয়াতে ঘোরাফেরা করবে, দুনিয়ার জিন্দেগির ভিতরে তার জীবনটাকে সুন্দর করে সাজাইবে, গঠন করবে। হ্যাঁ, একটা জীবন কাটানো আর একটা জীবন গঠন করা বেশ কম আছে না নাই? হেসে গেলে জীবনটা যদি কেটে যায়, তাফসিরের ভিতরে মুফাসসির বড় ধমক দিয়ে বলছে, বন্দারে, ও মানুষ, তোর জীবনটা কাটানোর জন্য পাঠায় নাই, জীবনটা সুন্দর করে বানানোর জন্য পাঠাইছে। আইশো ইশরত কে লিয়ে ইনসান হে, আইশো ইশরত के लिए इंसान है, याद रख तू बंदा है मेहमान है, याद रख तू बंदा है मेहमान है।
জীবনটা কাটানোর জন্য, কাটায় দেওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহর ওলি বলেন বরং তোমাকে তার বন্দিগির জন্য বানাইছে, তোমার দ্বারা যেন বন্দিগি হয়, তোমার ভিতরে একটা মন যেন ভালো হয়, দিল যেন ভালো থাকে। কত সুন্দর আল্লাহ পাকের সেটিং। হ্যাঁ, চেহারার দিকে তাকাইলে যে কোনো রঙের, যে কোনো সাইজের, যে কোনো রাষ্ট্রের মানুষ হোক, আয়নার সামনে দাঁড়াইলে লোকটাকে তার কাছে সুন্দর এই মনে হয়। সুন্দর, আল্লাহু আকবার। এই সুন্দর আনছে আল্লাহ পাক আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর থেকে। হ্যাঁ, সেইখানের একটু সিডাফোড়া পাইছি। আর অর্ধেকটা নিয়ে গেছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাকি অর্ধেকের সিডাফোড়া আমরার ভিতরে আসছে। এরপরেও আমি কত সুন্দর, কত সুন্দর করে বানাইছে আল্লাহ। কেন বানাইছে? যে ইয়াদ রাখতু বান্দা হায় মেহমানে হি, তুমি স্মরণ রাখো তুমি বান্দা, তুমি আব্দ, তুমি একজন দাস, তুমি একজন গোলাম। হ্যাঁ, গোলামের ইচ্ছা হলো কি? বলে তুমি কি খাবা? বলে মালিক তুমি যা খাওয়াইবে। কি পড়বা? বলে মালিক তুমি যা পড়াইবে। কোথায় রাখবা, কোথায় শুইবা? বলে যেখানে আপনি রাখবেন। এটা হলো গোলাম। হ্যাঁ, তোমার কোনো মন চাহি জিন্দিগি এখানে আসতে পারবে না। এত দুর্বল করে বানানোর পরেও বন্দা তোমার ভিতরে আমি একটা মন দিছি, একটা দিল দিছি। এই দিলের পাওয়ার, হাতি তোমার 10 গুণ শক্তির অধিকারী, 20 গুণ শক্তির অধিকারী। হাতির অধীনে মানুষ না মানুষের অধীনে হাতি? হ্যাঁ, তাহলে শক্তিশালী কেডা, মানুষ না হাতি? কত বড় সার, 8 লাখ 10 লাখ 20 লাখ টাকার সার। হ্যাঁ, কত শক্তির অধিকারী। 40 জন মানুষের শক্তির চেয়ে সারের গায়ে শক্তি বেশি। কিন্তু এরপরে আল্লাহ পাক বলতে চায় জানো রে বান্দা, জানো তোমারে আমার জন্য বানানোর কারণে 40 জনের শক্তির চেয়ে সারের মানুষটা তোমরা মানুষের অধীন করে দিয়েছি। ছুরিটা চালায় কুরবানি করো, জবে করো, গোশত খাও। হ্যাঁ, এটা যদি আমি একটু উল্টায় দেই, রামপুর আর পুরা গোষ্ঠী একটা গরুরে সামলানো সম্ভব? যদি সে মাথাটা লাড়া বাইরে উঠে যায়, মাঝে মাঝে হয়তো ঘটনা, পরে দেখা যায় যে কুরবানিটাই কিবার নষ্ট হইব নাকি। এই যে ঘটনা এরকম, এইগুলি সব কিছু মানুষের অধীন করে দিয়া মানুষকে আল্লাহ পাক বলেন তোরে বানাইছি দুর্বল কইরা, কিন্তু তোর দিল আর মন এত বড় আর এত শক্তি যে তোর মুখ থেকে আমি মাওলারে ডাক দেওয়ার সাথে সাথে আমার আরশের দরজার ভিতরে আইয়া ধাক্কা লাগে, সেখানে এসে ধাক্কা লাগে। এত শক্তিশালী আমি তোমাকে করছি। এত সুন্দর করে বানাইয়া আল্লাহ পাক ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল ইনসান। ইনসান বুঝি না? ইনসান, ইনসান অর্থ কি? ইনসান অর্থ মানুষ, ইনসান অর্থ মানুষ। ইয়া আইয়ুহাল ইনসান। সুবহানাল্লাহ বলেন। ডাকটা কার? ডাকটা কার? কোন সন্দেহ আছে? আল্লাহ নিজে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল ইনসান। এ দুনিয়ার মানুষেরা, রামপুরা নাই, বাংলাদেশের না, পাকিস্তান, ইন্ডিয়া না, যারা মানুষ নামে পরিচিত, যারা নিজেদেরকে মানুষ বলো, মানুষ বলো, মানুষ। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, ও মানুষেরা, ও মানুষেরা। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দয়ালু প্রভুর ব্যাপারে তোমাকে কোন জিনিসে ধোঁকায় ফেললো? এত দয়াল, এত মেহেরবান খুদা, যেন এত মেহরবানি করে তোমারে শ্রেষ্ঠ বানাইলো, সুন্দর বানাইলো। একদম দুর্বল করার পরেও সমস্ত কৃষ্টির কিছুর উপরে তোমাকে শক্তিশালী বানাইলো। অনেকে আমরা বলতে পারি হুজুর জিন তো আমাদের সাথে শক্তিশালী। জিনের অধীনে মানুষ না, জিন মানুষের অধীনে। हर के तरसाद अजह को तको अगजीद, हर के तरसाद अजह को तको अगजीद, तरसाद अजवाए जिन्न इंसो हर के दीद, तरसाद अजवाए जिन्न
ইনসু হর কে দিন। যে লোকটা মানুষ হইয়া নিজের ভিতরে মনুষ্যত্বর জায়গা দিবে, মানুষ টাকাটা বলে যার ভিতরে মনুষ্যত্ব আছে, যার ব্যবহারটা ভালো আছে, সেটা মানুষ। না হয় যার ব্যবহার খারাপ, এরা আমরা কি করে গালি দেই, এই রে ও মানুষ, গরু গরু, এটা তো গরু, কি এটা মানুষ? আরে ভাই, এটা গরুর কি পাইলেন, লেজ নাই, চারটে পাও নাই? বলে না, এইটার এই মানুষ কয় না, এই আকৃতি প্রকৃতির নাম মানুষ না, মানুষ হইলো ব্যবহারের নাম। ব্যবহার ঠিক করবে, মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না, কাউকে ধোঁকা দিবে না, যে কোনো এই সুযোগ পায় বলবে আল্লাহ 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 আল্লাহ। এই মানুষ সুযোগ পাইলেই তার মালিকের কথার মালিকরে ডাকবে নাম ধরে ধরে, সুযোগ পাইলেই মালিকরে ডাকবে। মালিক তুমি ছাড়া আর কেউ কেউ নাই, কেউ নাই, তুমি 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 বলতে থাকবে, এটা মালিক। হ্যাঁ, আল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি রোগে না রোগী ছিল? হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম কুষ্ঠ রোগী, সবচেয়ে ঘৃণার রোগ। ঘৃণা করে গন্ধের কারণে, দুর্গন্ধের কারণে আত্মীয় স্বজন সব এলাকার থেকে, ঘর থেকে বাইর করিয়া বিরান ভূমিতে ফেলাইয়া দিছে। সব বিবিরা চলে গেছে, একজন ছিল, কি তার নাম? হ্যাঁ, রহিমা বেগম। একটা মহিলা কি কষ্ট না করছে। হ্যাঁ, কোন কোন বর্ণনায় আসছে লাস্টে এক জায়গায় নিজের মাথার সুন্দর চুলগুলিও বিক্রি করছে স্বামীরে খাওয়ানোর জন্য, সেবা করার লাগে। 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 18 বছর পর্যন্ত কুষ্ঠ রোগীতে ভুগছে। এত কঠিন রোগী, এত কঠিন কষ্ট, কিন্তু কিতাবের ভিতরে পাওয়া যায় একটা মুহূর্তের জন্য বলে নাই আল্লাহ 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 আল্লাহ, ডাকতেই আছে। কিতাবের ভিতরে আসছে তার শরীর থেকে কিরাগুলি খায়া পেট ভরে পড়ে যায় মাটিতে, উনি নিজের হাতে আবার টান দিয়ে গায়ের ভিতরে লাগায় দেয়, খরচ কেন? আমার বডি বানাইছে তোর খাবারের জন্য, তোর খাদ্য বানায় দিছে, তোরা যাস কেন, থাক শরীরে থাক। 18 বছর পর্যন্ত এইভাবে কুষ্ঠ রোগীতে ভুগছে। কিতাবের ভিতরে আসছে একদিন একটা ফোকা এইরকম মুখ দিয়া থুতনি থেকে বায়া বায়া মুখের ভিতরে ঢুকে গেছে, আস্তে করে জীবনের এক সাইডে কামড় মারছে। হযরত আইয়ুব কুষ্ঠ রোগী মিশ্রিত হাত অনেক কষ্টে উপরের দিকে উঠায় ডাক মারছে আল্লাহ, ডাক দিছে আল্লাহ। আল্লাহ কি শুনে না? হ্যাঁ, এই যে একটু আগে বললাম, আল্লাহ মুখ থেকে বাহির হয়ে শেষ হওয়ার আগেই আল্লাহর আরশে বলছে, ডাক দিয়েছে আইয়ুব কি হয়েছে তোমার, ডাকো কেন? মাবুদ, একটা কারণে ডাকতেছি। বলে কি কারণ? বলে কারণটা হলো এই পর্যন্ত পুরা বডির ভিতরে কিরা মাকড়ে কাটতেছে, কামড়াইতেছে, কোনদিন তোমার কাছে আমি 18 বছরের ভিতরে অভিযোগ করি নাই। বলে আজকে আবার কি হইলো তোমার? বলে মাবুদ, আজকে বড় কষ্ট লাগলো, আমার জবানের ভিতরে পোকায় ধরেছে, জবানে পোকায় কামড় দিছে। বলে সমস্যা কি? বলে সমস্যা একটা জায়গায় খাইলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু 18 বছরের ভিতরে আমি তোমার নাম বলি নাই, তোমারে ডাকতে বলি নাই। আমার জবানটার মধ্যেও যদি পোকায় ধরে আর কুষ্ঠ রোগী হয়ে যায়, আমি কি নিয়ে বাঁচবো? আমি কি নিয়ে বাঁচবো? বলে এখন বাঁচো কেমনে? বলে এখন শুধু তোমারে ডাইকিয়া ডাইকিয়া বাঁচি, এটাই আমার সবচেয়ে বড় কুরাক। তোমারে ডাকতে পারি, জবানে যদি কুষ্ঠ রোগী হয়, কিরায় যদি ধরে, আমি তোমারে ডাকতে পারবো না। আল্লাহর বড় মায়া লাগছে, 18 বছর পরে মায়া লাগছে। বলে আইয়ুব, এখানে তো কেউ নাই। বলে না। বলে একটু সামনে যাও, একটু কষ্ট করে যাও। বলে সামনে গেলে কি হবে? বলে এটা কূপ আছে, কূপ 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 আছে। তুমি আমারে ডাকছো আমি শুনছি, কিন্তু আজকে পরীক্ষামূলক ভাবে তোমার জবানে কামড় দেওয়া হয়েছিলাম, তোমার মনের অনুভূতি কি? তোমার মনের অনুভূতি যে আমার জবানটা যেন ভালো থাকে, আমার যেন ডাকতে পারো। যাও আইয়ুব, তোমার কোর্স শেষ, এখানে কূপ আছে, গোসল করো। কুয়ার কাছে গেছে অনেক কষ্ট করে, কিন্তু পরনে কাপড় কয়টা? কিচ্ছু তো নাই, পুরা কুষ্ঠরোগী ভর্তি একটা কাপড় পরনো,
চিন্তা করতেছে মাহবুব কুয়াতে নামবো কেমনে, গোসল করে আমি পড়বো কি? আল্লাহ পাক ডাকতে বলে আইয়ুব, আমি ছাড়া আর কেউ নাই, বিরান ভূমি কেউ নাই এখানে, আমি ছাড়া আর কেউ নাই, আমি তো তোমার সর্ব অবস্থায় দেখি। টান দিয়ে লুঙ্গি খুইলে ফেরো, ল্যাংটা হইয়া কূপের ভিতরে ঝাঁপ দাও, কেউ নাই আমি ছাড়া, ঝাঁপ দাও, আমি তোমার সর্ব অবস্থায় দেখি। আল্লাহু আকবার। চোখটা বন্ধ করে লুঙ্গিটা টান দিয়ে কূপের ভিতরে পড়ছে। পড়তে দেরি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম চকচকে ঝকঝকে একজন যুবকের সৌন্দর্যে সুন্দরমণ্ড হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, রোগের কোনো চিহ্ন এগুলি পারে কেনা? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক আজকে আমি কয় তামুতুনা তুহশারুনা কামা তামুতুন, হাসরের মাঠে এখানে তোমরা উঠবা যেভাবে দুনিয়া থেকে যে বয়সে বিদায় নিবা, কিন্তু বান্দা জান্নাতে যখন তোমাদেরকে দিব আমি কাউকে বুড়া রাখবো না। 80 বৎসরের বুড়া, হ্যাঁ, 33 বৎসরের যুবক হয়ে যাইবা। 80 বৎসরের বুড়ি, হ্যাঁ, 18-20 বৎসরের যুবতী হয়ে যাইবা। আমি এগুলির চিহ্ন দুনিয়াতে রাখছি। হ্যাঁ, কিছুদিন আগে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা শুনতেছিলাম। জুলেখা বুড়ি হয়ে যাওয়ার পরে দুনিয়াতে আল্লাহ পাক দেখায়া দিছে যে জান্নাতে আমি ক্ষতিপূরণ দিব, তোমাদের রূপ যৌবন সব ফিরাইয়া দিমু, জান্নাতে যাইতে হবে, সব ফিরাইয়া পাইবা। সুবহানাল্লাহ। আমি এর সিমটম রাখছি। আইয়ুব আলাইহিস সালাম রে একদম সুন্দর বানায়া দিছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের, হ্যাঁ, সঙ্গিনী জুলেখাকেও আমি 18 বছরের কুমারী বানায়া দিছি। ডাক দিয়ে আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা, ওরে মানুষ, ওরে মানুষ, ওরে মানুষ। কোন শ্রেণী, কোনো ভেদাভেদ নাই, বাড়িওয়ালা ভাড়াটিয়া, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, বাংলাদেশি পাকিস্তানি কোনো ভাব নাই, সারা বিশ্বের মানুষকে একসাথে করে ডাক মারছে ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষগুলি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়ালু মালিকের ব্যাপারে তোমার কিসে ধোঁকা দিল, সেই মালিক রে তুমি কিভাবে ভুলে গেলা, যে এত সুন্দর করে বানাইলো, এত কিছু নাজ নিয়ামত তোমাকে দিল, তার সব কিছু তুমি ভোগ করতেছো। তোমার খাবারের জন্য মায়ের স্তনের ভিতরে তোমার জন্মের আগে আমি দুধের ব্যবস্থা করছি, হ্যাঁ, 20 হাত লম্বা নারিকেল গাছ, টনটনে ঠোকা দিলে হাতে ব্যথা ছাড়া কিছুই নাই, সেই গাছের আগার ভিতরে সুন্দর করে আমি তোমারে পানি বানায় ডাব খাওয়াইলাম, হ্যাঁ, একটা পেটের ভিতরে গোবর যেখানে আছে, গোবর আর সেনার রাস্তা যেখানে, এইখানের পার্শ্বে নাফাক গান্দেগির কাছে কাছে আমি পবিত্র জান্নাতের খাবার দুধ খাওয়াইলাম, হ্যাঁ, গাছ তো একটাই খাইতেছে, মল হইতেছে, সেনা হইতেছে, আল্লাহ পাক সেখান থেকে রিপেয়ারিং করে দুধ খাওয়াইতেছে। দুধের রাস্তা, পেশাবের রাস্তা আর গোবরের রাস্তা কাছাকাছি, একটার সাথে আরেকটা কোনোদিন মিশতে দেই নাই। তোমার বানানোর সময় তোমার সেটিং কত সুন্দর, তুমি যে তোমার হাতের দিকে তাকাও, আমি এত সুন্দর করে আঙ্গুলগুলি বানাইছি, অনেকে মনে করে এটি বেশ কম হইলো কেন, বলে দেখতে যদিও বেশ কম, কাজের সময় সবটি সমান। তুমি যে খাইবা, জীবন ধারণ করবা, যদি 5টা আঙ্গুল সৃষ্টির ভিতরে আমি সমান রাখতাম, লঙ্কা ধরার সময় তো তুমি লনা ধরতে পারতা না, পড়তো, হ্যাঁ, সমানে কেমনে পড়ে, এমনি তো বেশ কম, কিন্তু প্লেটের উপরে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান, ওরে মানুষ, কোন জিনিসে তোরে ধোঁকা দিল, আমি এত সুন্দর করে বানাইলাম। যারা আরবি সংখ্যা বুঝেন বলে তোর হাতের তালার দিকে তাকায় দেখ যেন আমারে ভুইলে না যাস। আরবি সংখ্যায় ডান হাতের ভিতরে 18 লেখা আছে, এটা 1 দেওয়া আছে, এটা আরবিতে 8 সংখ্যায়, বাম হাতের তালার দেখে দেখে এটি উল্টে গেছে গা, এইখানে প্রথম হইলো 1, পরে 8, বাম হাতের ভিতরে 8টা আগে, পরে 1, কত হবে? 81, 18 আর 81 বলে, 18 81 কত? 99, 99, সুবহানাল্লাহ বলেন। আমার 99টা নাম তোর হাতের তলায় এঁকে দিছি, যেন যে নামটা তোর ভালো লাগে, যে নামটা ডাকতে তোর মায়া লাগে, একটা নাম দিয়ে আমারে ডাক, আমারে বলিস না,
হাত দেখলেই সবচেয়ে সামনে তোর হাত, সবচেয়ে সামনে তোর হাত। যদিও চোখের নিকটে কপাল, কিন্তু কপাল দেখা যায় না। যদিও দামি জিনিস মাথা, মাথা দেখা যায় না। দামি জিনিস তোর কান, কান দেখা যায় না, কিন্তু হাতটা দেখা যায়। এই হাতটার দিকে তাকায় দেখ, আমি আল্লাহ আমার নামগুলি রেখে রাখছি। যে কোনো নাম ভালো লাগে তুই এই নামে আমারে ডাক। কোন জিনিসে তোরে দুকায় দিল? দুকায় কেন বললে? বলে এইটা হলো সংখ্যায়, কিতাবের ভিতরে আসছে। এটা যদি আলিফ হয়, এইটা যদি একটা লাম হয়, মাঝখানের লাম, হ্যাঁ, আর এটা হা, এইটাই ভাবে ধরে দেখেন। এইখানে আলিফ লাম দুইটা, এটা হলো হা। আলিফ লাম হা এর শব্দটা কি হয়? হ্যাঁ, আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বলে ধরে দেখ, এটা একটা হা, এখানে আলিফ লাম দিয়ে হা দেখিয়া তোর হাতের আঙ্গুলের ভিতরে আমি আল্লাহ নামটা লিখে রাখছি। যেন কোনো অন্যায় করতে গেলেই পাশে হায় এখানে না আল্লাহ লেখা, আমার আঙ্গুলের দ্বারা আল্লাহ বানানো। আমি এই হাতের দ্বারা কিভাবে অন্যায় ভাবে আরেকজনের সম্পদ ধরি, এই হাতের দ্বারা কিভাবে আমি মোবাইলের ভিতরে হাত দেই, না যায় জিনিস দেখি, এই হাতের দ্বারা আমি কিভাবে মদের গ্লাস ধরি, এখানে আল্লাহ আল্লাহ আল্লাহ। মূল আঙ্গুলের ভিতরে জাতি নাম আর হাতের তালুতে আল্লাহর সিফাতি নাম লিখে দিছে, যে কোনো অবস্থায় যেন বন্ধু আমারে ভুইলে না যায়। লেখার ভিতরে, নামাজের ভিতরে আল্লাহ পাক রব রব বিরাব্বিকাল কারীম, দয়ালু পালনেওয়ালার প্রতি তোমারে কোন জিনিসে ধোঁকা দিল? এ বান্দা, এই রাতে রব শব্দটা, রব মানে মালিক, মনিব, আমি তোদের মালিক, আমি তোদের মনিব। এই মনিবের ব্যাপারে কেন ধোঁকা খাইলে? আমি তোর হাতের ভিতরে নাম লিখে রাখলাম সংখ্যা এবং অক্ষরের দ্বারা, যাতে আমাদের ভুইলা না যাস। পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে অনেক জায়গায় আমি এই রাব্বিকাল কারীম রব শব্দের ট্রেনিং দেওয়াইলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ আছে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। এই রব শব্দ আমি তোর একটা আমলের ভিতরে ট্রেনিং দেওয়াইলাম, শুধুমাত্র একটাই কারণ, যে আমি রব রে তোরা বুইলে যাইস না, আমি মালিক রে তোরা বুইলে যাইস না। বলে কেন? বলে আমি তোদের পৃথিবীতে আসার আগে ওয়াদা করাইছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের মালিক না? আমি কি তোদের রব না? সবাই বলছি হ্যাঁ। আল্লাহু আকবার। তাফসীরে কিতাবে লেখছে, সব নীরব নিস্তব্ধ ছিল। যিনি উত্তর দিছিলেন, বালা, হ্যাঁ তুমি আমাদের রব, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি উত্তর দিছেন, তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক, তুমি আমাদের পালনেওয়ালা, সব কিছুর মধ্যে তোমার হাত, তোমার শক্তি, তোমার কুদরত। আল্লাহ পাক ডাক দিয়ে বলায়, এমন সুন্দর দয়ালু আল্লাহর ব্যাপারে তুমি কিভাবে ভুলে গেলা? কোন জিনিসে তোমারে ধোঁকায় ফেলাইলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমারে সৃষ্টি করলো এবং সৃষ্টির ভিতরে বড় সুন্দরতার সাথে সিস্টেম বজায় রেখে বানাইছে, যা একটু আগে বললাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যাকে যেরকম সূরতটা দিতে চাইছি তাকে সেই সূরতেই বানাইছি। হ্যাঁ, সূরত কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়ার কারণেই আজকে বিশ্বের ভিতরে কোটি কোটি মানুষ একজন আরেকজনের সাথে বদল লাগে না। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর কুদরতি হাতের ক্ষমতা, একটু খালি হাতটা বুলাইয়া দিছে, হ্যাঁ, যমজ দুইটা ভাই, যমজ দুইটা বোন, যমজ দুইটা ভাই বোন, একটার চেহারা আরেকটার সাথে পুরাপুরি কি নাই, মিল নাই। সুবহানাল্লাহ বলেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি তোমাকে যেরকম ইচ্ছা সেই রকম একটা আকৃতির মাধ্যমে তোমারে তৈরি করছি। চাই কি? চাই খালি তুই আমারে ভুলে যাইস না, তুই আমারে ভুলে যাইস না, আমার নামটা ভুলে যাইস না, আমারে ডাক, আমারে ডাক। যেভাবে আইয়ুব আলাইহিস সালাম এত কষ্ট পাওয়ার পরেও আমার কথা বলে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কঠিন অন্ধকারে গেছে না, রাত্রের অন্ধকার ছিল, কিতাবের ভিতরে লেখছে পানির অন্ধকার, মাছের ফেরের অন্ধকার। আল্লাহু আকবার। সেই অন্ধকারের ভিতরে
মাছের পেটটারে আল্লাহ পাক সাথে সাথে এটা ফ্রিজ বানায় দিছে। ফ্রিজের ভিতরে জিনিস নষ্ট হয় না, ভালো থাকে, নিখুঁত থাকে, ফ্রিজ বানায় দিছে। এই ফ্রিজের মধ্যে আটকে গিয়া আল্লাহ পাক এমন একটা গ্লাস লাগাইছে মাছের পেটের ভিতরে, বুঝছেন? ওই মাছের পানির শেষ তলায়, সমুদ্রের তলায় দেখে যে বালির কণাগুলি, পাথরের কণাগুলি একটা আরেকটার সাথে লাগতেছে, সুন্দর করে আওয়াজ হইতেছে আল্লাহ 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 আল্লাহ। ইউনূস আলাইহিস সালামের সামনে যখন এই গ্লাসের মতো, আয়নার মতো সব বাইসে গেছে, সাথে সাথে মাছের পেটের ভিতরে থেকে, ওই ফ্রিজের ভিতরে থেকে ডাক মারছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কেউ নাই। এই মাছের পেটে থেকে ডাক মারছে। আল্লাহু আকবার। কিতাবের তাফসীরের ভিতরে আসছে ইউনূস আলাইহিস সালাম কথাটা বলে শেষ করতে পারে নাই। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার বন্ধু, আমার দুস্থ ইউনূস যখন মাছের পেটে ফ্রিজের ভিতরে থেকে আমারে ডাক মারছে, তার ডাক দেওয়া শেষ নাই, আমি আল্লাহ পাক তার ডাকে সাড়া দিলাম। আমি উত্তর দিলাম, এই বন্ধু কি বিপদ? তো বলে না, কোনো বিপদ নাই। মাছের পেটের ভেতরে এমন এক জ্বালা তৈরি করে দিছে, দৌড় একটা মারছে, পানি তো পানির উপরে দৌড়ছে, বলে অনেকটা শুকনার মধ্যে গিয়ে উঠে গেছে। এইখানে গিয়া ভূমি করছে। পেটে বেশি ব্যথা হইলে ভূমি করলে ব্যথা কমে যায়। মাছের পেটে সেই জ্বালা, আগুন, সর্বনাশ, কারে আমি পেটে পড়ছি। হ্যাঁ, আল্লাহু আকবার। ভূমি করে ফেলাইছে। আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালামকে নাজাত দিয়ে দিছে। উসিলা কোনটা? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ শব্দের ডাক, রব শব্দের ডাক। হ্যাঁ, আল্লাহ সেইখানে রব বইলে আসছে। এই দুনিয়াতে আইসা মানুষ যেন বুইলে না যায়, আল্লাহ আবার ডাক দিয়ে সম্বোধন করতেছে, আমারে এরকম দয়ালু আল্লাহটারে তোরা কেমনে বুইলে গেলে? এই দয়া তো তোর মায়েও করতে পারে নাই, তোর বাপেও করতে। এত মায়া কর মাবুদ, ভাষায় বলা যায় না, তোমার মতো মায়া গো মাবুদ মায়েও করতে জানে, তোমার মতো দয়া গো মাবুদ মায়েও করতে জানে না। এত দয়া, এই দয়ালু আল্লাহটারে ভুলে গেলে কেমনে? এত সুন্দর করে বানাইলাম, এত দয়া করলাম, অতএব আমারে ভুলে যাইস না। আমি যেভাবে তোরে বলতেছি যে আমারে শুধু ডাক, কোন বিপদ, কোন অসুবিধা, কোন অসুখ, আল্লাহু আকবার। কোরআনের ভিতরে আল্লাহ ডাকে, কিতাবের ভিতরে আসছে মুয়াজ্জিন 5 বার ডাকে। কি ডাকে? হাইয়া আলাস সালাহ। অর্থ কি? নামাজের দিকে ধৈর্য আসো, ধৈর্য আসো, ধৈর্য আসো, তাড়াতাড়ি আসো। কেন? বলে হাইয়া আলাল ফালাহ। তুমি কোন লাভ দেখো, কোন কল্যাণ দেখো? সমস্ত কল্যাণ আমি মসজিদের ভিতরে নামাজের মধ্যে রেখে দিয়েছি। মুয়াজ্জিনে ঘোষণা করতেছে কয়বার? 5 বার। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, লাভের দিকে আসো। লাভ, লাভ, এইখানে লাভ। আপনার লাভ দেখি উল্টা ভাই, লাভ দেখি কি উল্টা ভাই, উল্টা ভাই। আল্লাহ কয় হালাল ভাবে ব্যবসা কর, লাভ। কয় না, লাভ হইছে সুদের মাঝে। আল্লাহ কয় না, আমি সুদকে হারাম করছি, ব্যবসারে হালাল করছি, ঘুষকে হারাম করছি, মানুষের সেবাকে ইবাদত বানাইছি। ঘুষ আছে না নাই? সুদ আছে না নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। উল্টা করতেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এত দয়া, এত মায়া, তোর মুখ নাই, তোর মুখ ব্যবহার করি নাই কেন? এই মুখ দিয়ে তুই আমারে ডাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। মুখটা আমি ইনটেক রাখছি, বন্ধ রাখছি। নাভিতে তোরে খাওয়াইলাম, নাভির রক দেয়া, তার দেয়া, হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে খাওয়াইছি, মুখটারে পাক রাখছি যেন বেশি করে আমারে ডাকস। হ্যাঁ, বেশি করে আমার কথা যেন স্মরণ করস। নামাজের ভিতরে আইসা হে রব, রব ডাকবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও রব্বানা লাকাল হামদ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। রব আছে না নাই?
বলে এইগুলি নামাজের মধ্যে ঠিক। আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে আছে, যখন মুয়াজ্জিনের ডাক শেষ হয়ে যায়, দিন ফুরাইয়া যায়, 12 ঘন্টা শেষ, রাত্রের 12 ঘন্টা শুরু, অর্ধেক সময়ের ভিতরে আল্লাহ পাক দুনিয়ার প্রথম আকাশে আসে। আইসা এখন আল্লাহ পাক নিজে ডাকতে থাকে, বন্দা আয় 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 আয়, আমার দিকে আয়, আমার কাছে আয়। কেনা আসস গুনাহ করে হাবুডুবু খাইতেছস, গুনার শব্দটা আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ আমি মুস্তাগফিরিন, কেনা আসস আমার কাছে মাপ চাইবে, একবার তুই আমারে ডাকবে, আমি 100 বার তোর ডাকে সাড়া দিব। আমি নিজে আইসা পড়ছি, কেন? যে মায়ার সৃষ্টি মানুষ, সুন্দর সৃষ্টি মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, একবার আমারে ডাক মার, আল্লাহ আমার রহমত তোর দিকে দৌড়াইয়া তোরে ধরবে। একবার ডাক দে, মন থেকে একবার ডাক আমাদের, প্রথম আকাশে আইসা ডাকে। বলে তুই এরপরে আমারে ডাক, ডাকলে লাভটা কি? বলে এই নামাজের মাধ্যমে চলতে ফিরতে উঠতে বসতে যদি আল্লাহ আল্লাহ জপতে থাকো, সুবহানাল্লাহ পড়তে থাকো, তাহলে মৃত্যুর সময় তুমি আল্লাহ সুবহানাল্লাহ রব এইগুলি নিয়েই কবরে যাইবা। তুমি যদি ভুললেও যাও, তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখে, রহমতের ফেরেশতা তোরে গুতাতে স্মরণ করাইবো, রবরে ডাক দে, তোর মালিকরে ডাক দে, একটা শেষ ডাক দে। আব্বা আম্মা ডাকলে কাজ হবে না, কেউ নাই তোর সাথে, তোর মালিকরে ডাক দে, একবার বল রব, একবার ডাক আল্লাহ, একবার ডাক দে, একবার ডাক দে, ফেরেশতারা স্মরণ করে ডাক দেওয়াইবো। ডাক দেয়া কবরটার ভিতরে 2.5 ফিট 3 ফিট মাটির নিচে মানুষগুলো, আত্মীয় স্বজন, বাপ ভাই, চাচা আঙ্কেল মামা দুলা ভাই সব যখন আইসা পড়ে, আল্লাহ পাক কবরের ভিতরে ফেরেশতা পাঠায় দিবে, যাও আমার বন্দার কাছে যাও। আইসাই প্রশ্ন করবে, মার রাব্বুক, তোর রব কেডা? সুবহানাল্লাহ। হ্যাঁ, সৃষ্টির শুরুতে রূহের জগতে তোমার রব কেডা? আল্লাহ পাক নিল এই রবের ঠিকা দিল, রব্বিকাল কারীম, দয়ালু রব আল্লাহ। নামাজে শিখাইলো রব রব রব, কেরাতের ভিতরে তাসবির ভিতরে রব শব্দ শিখায়া কবরে গিয়ে প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রব কেডা? যারা এইভাবে এই প্রশিক্ষণটা নিয়া আল্লাহর সাথে লিঙ্কটা লইয়া যাবে, কবরে গেলে সব ছাড়বে। আল্লাহ কয়, আমি আমার বন্দারে ছাড়ুম না, দুনিয়াতে ধরে রাখছি, এই জান্নাত পর্যন্ত আমি ধরেই রাখবো। হ্যাঁ, জান্নাত পর্যন্ত ধরেই রাখবো। এই নামাজি বন্দা কবরে যাবে, তাফসীরের ভিতরে আসছে, নামাজি বন্দা কবরে যাবে, যে টাইমে তাকে কবরস্থ করা হোক, ফেরেশতারা জাগানোর সাথে সাথে মুখটা দেখবে কিবলার দিকে ফিরানো, সূর্য যেদিক দিয়ে অস্ত যায়, হ্যাঁ, দেখবে সূর্যটা লাল হয়ে গেছে, সে মনে করবো যে ঘুমায় আসিলাম, নামাজের রক্ত তো যায় দুনিয়াতে মাঝে মাঝে, এরকম হয়তো হইছে, ঘুমায় গেছি, নামাজের রক্ত যায়, সূর্যটা দেখিয়া কোনো কিছু চাইবে না, দৌড়টা শুরু করবে, এই আমি অজু করাম কোথায়, অজু করাম কোথায়, আমার বদনা কই, পানি কই, মিসওয়াক কই, এইগুলি ফেরেশতারা বলবে, এ আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, লাইসা হাজা দুনিয়া, এটা তো দুনিয়া না, হাজা কবর, এটা কবর। বলে সব কথা শুনুন, আগে নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ পড়তে চাই, আমল তোমার সঙ্গী হবে, নামাজ পড়তে চাই, নামাজ, বদনা কই, পানি কই, এই পানি বদনা কি ফেরেশতারা বুঝে? এই পানি বদনা তো তারা বোঝে না, কিন্তু আমি তো এটি ব্যবহার করছি দুনিয়াতে, এটি মুখ দিয়ে আইতে থাকবে, এটি মুখ দিয়ে আইতে থাকবে। ফেরেশতারা কই, মাহমুদ কই পাঠাইছো, কই পাঠাইছো, কি কয় বদনা পানি, এগুলা তো কিছু বুঝি না। বলে বদনা পানি বুঝো না? বলে করতে চাই কি? কই উজু করে নামাজ পড়তে চায়। কই এটি বুঝো? কই এটি তো বুঝি, উজু কইরা নামাজ পড়তে চায়। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতারা, যে বান্দা সেন্স আসার সাথে সাথে, কবরে জীবিত হওয়ার সাথে সাথে নামাজের জন্য পাগল, তারে আর প্রশ্ন করার দরকার নাই, আসো আসো আসো, ভাগো ভাগো, আর দরকার নাই, কবর ছাড়ো, বিদায় নেও। বলে কেমনে বিদায় নেই? বলে তাড়াতাড়ি যাও, অন্য ফেরেশতার দল পাঠাইতেছি, ফেরেশতার দল জান্নাত থেকে আসবে, জান্নাতের বিছনা নিয়া, জান্নাতের পোশাক নিয়া, এই কাফন এটা থাকবে না, জান্নাতের পোশাক পরায়া ঘুম দে, একটা ডাডে একটা ঘুম দে, কিয়ামতের আগে তোরে কেউ ঘুম ভাঙাইতে পারবে না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দয়ালু প্রভুর ব্যাপারে ওরে মানুষ, তোরে কোন জিনিসে ধোঁকায় ফেললো? যিনি সুন্দর করে বানাইলেন, সুন্দর করে সবকিছু সঠিক ভাবে ঠিক করে ফিট করলেন। হ্যাঁ, চোখ দুইটা একটা বেশ কম আছে, হ্যাঁ, দুটো চোখ কত সমান, সিটিং কত সুন্দর, নাক এইখানে, এটি পিছনে দিলে তো কিছু সুমনের লাগিয়া এই দিকে নেওয়ার লাগলো, এইটা নাক শুঙ্গে দেও তো,
আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। চোখটারে তুই দেখতাছস, নাকে এইখানেই সেটিং করা সুন্দর, বলে কেউ যদি বলে কোনো জিনিস চোখে ভালো করে না দেখে, মুখে দেওয়ার আগে নাকে বাধা দিবে, খাইস না, এটা গন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমি এত সুন্দর করে সিটিং দিলাম, চোখে ভালো করে দেখে বুঝতে পারেন না পচা না গান্দা না টাটকা, কিন্তু মুখে দেওয়ার সময় নাকে লাগিয়ে পড়ে। কথা ঠিক না? ওই কিরে দিস, ওটা বাসি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর করে যিনি ফাসাওয়াকা ফাআদালাক, তিনি সুন্দর সুষ্ঠুভাবে তৈরি করলেন, এবং তৈরির ভিতরে কত নিয়ম তান্ত্রিকতা ব্যবহার করলেন, সঠিকভাবে যথা সময়ে যথা জিনিস, সঠিক জিনিস যত স্থানে আল্লাহ পাক ফিট করে দিছে। ফাআদালাক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে দেখা যায় নাকে অনেক জিনিস ধরতে পারে না, চোখেও ধরতে পারছে না। আল্লাহু আকবার। চুল একটা গেছে কামারের ললার ভিতরে, হয় না? মাগো, চোখে দেখলো না, নাকে তো ধরার সুযোগই নাই, আঙ্গুলেও বুঝতে পারলো না, জবানে যেই পড়ছে জিহ্বায় বাড়িতে আলাদা করতেছে, সাবধান করতেছে, বন্দারে গিলিস না, গিলিস না, গিলিস না, চুল ভিতরে আছে। জবানে ধরা পড়ে না? কত বড় টেকনিক আল্লাহ পাক তৈরি করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার কথা কইছে ফাদালাক, আমি তোমারে বানাইছি, আর প্রত্যেকটা জিনিস সঠিকভাবে যথাস্থানে আমি সেটিং দিয়েছি। সুবহানাল্লাহ। সূরাটা আমি আল্লাহ পাক আমার ইচ্ছে মতো সূরত দান করছি। সুবহানাল্লাহ। কাজটা কি করবে আমারে বলিস না, আমারে বলিস না। মুয়াজ্জিনে ডাকে সারা দে, দুনিয়াদারি কর, কিন্তু এমন দুনিয়াদার হয়েও না যেখানে আমার আল্লাহ পাকের আদেশ অমান্য হয়, আমার বন্ধুর সুন্নতের পরিপন্থী হয়। এই দুনিয়া করিও না। দুনিয়া নিষেধ নাই, হারাম দুনিয়া নিষেধ। ব্যবসা নিষেধ না, হারাম ব্যবসা নিষেধ। চাকরি নিষেধ না, হারাম চাকরি নিষেধ। ঠিক? হ্যাঁ, এইভাবে যদি আল্লাহর সাথে লাইনটা ধরে দেওয়া যায়, এই কবরের ভিতরে ফেরেশতারা রাখি দিবে, মাহবুব কই পাঠাইছো বলে ডাকবেন নাই, আরে ঘুম পাড়ায় দাও জান্নাতীর। হাসরের মাঠে উঠবে, সব নবীরা নিজেরে নিয়ে ব্যস্ত। হ্যাঁ, শুনছেন না? আরো সব নবীরা ইয়াকুলু আদমু সফিউল্লাহ নাফসি নাফসি, ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ নাফসি নাফসি। নাফসি তো বুঝেন, আমার কি উপায়, আমি বড় বেকায়দায় আছি, আমার নিয়ে আমি বড় চিন্তিত, বড় ব্যস্ত। আল্লাহু আকবার। ইয়াকুলু নূহুন নাজিহুল্লাহ নাফসি নাফসি, ইয়াকুলু মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহ নাফসি নাফসি, ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, ইয়াকুলু ইউসুফ সিদ্দিকুল্লাহ নাফসি নাফসি। বড় বড় নবীর সব লিস্টি শেষ, সবাই শুধু নাফসি নাফসি বলবে। ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতি উম্মতি উম্মতি। ও মাবুদ, আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের ফয়সালা কি হবে, আমায় জানতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরেই আল্লাহ পাক হ্যাঁ ডাক দিবে, সবার প্রথম ডাক দিবে এই দিন। বন্ধুরে আল্লাহ কোথাও ইয়া মুহাম্মদ করে ডাক দেয় নাই, ইয়া মুসা কয়ে ডাক দিছে, ইয়া ইব্রাহিম কয়ে ডাক দিছে। হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক কোন কোরআন শরীফের কোন জায়গায় ইয়া মুহাম্মদ একদিনও বন্ধুরে বলে নাই নামটা, বরং অন্য অন্য আদরের নাম দিয়ে অনেক জায়গায় ডাকছে। তো আসল নামটা একবারও ডাক এই দিন ব্যবহারের জন্য রাখছে, বন্ধু ডাক দিব একবার তোমার নাম ধরিয়া, যেদিন আমি সর্বপ্রথম তোমার সাথেই কথা বলবো হাসরের মাঠে। আওয়াজ আসবে ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ, কি ইরফা রাসাক, মাথাটা উঠাও, মাথাটা উঠাও। ইসফা তুসাফা, সুপারিশ করা শুরু করো, আমি তোমার সুপারিশকে গ্রহণ করব। বন্ধু মাথা উঠাও। উনি রাহমাতুল্লিল আলামিন, যে দয়ার সাগর আল্লাহ পাক, মেহেরবান খুদা যেরকম, সেই রকম মেহেরবান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, একদল মানুষ আল্লাহ পাকের কুদরতি আরশের সামনে হাজির হবে। অনেকবার শুনছেন সংখ্যায়, প্রথমে কেউ বলছে ৭০,০০০ হবে। এরারে দেখায় আল্লাহ পাক বলবে, যারা তো দেখতেছি কি বলতে চান বলেন বলেন, আপনার সব বলা আজকে শোনা হবে, আপনার সব আবদার আজকে মঞ্জুর হবে, বলেন কি বলতেছেন। বলে মঞ্জুর যদি করো, এই যে দেখতেছো বিশাল মানুষ, এই মানুষগুলা হলো আমার উম্মত। বলে হ্যাঁ তাও তো জানি,
বলে এদের আমল নামার ফাইল দপ্তরটা খাতাটা খুলবা না, যেভাবে বন্ধ আছে এইভাবেই বন্ধ অবস্থায় তাদেরকে বিনা হিসাবে জান্নাতে বাড়ায় দেও। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, বন্ধু যাও, যা আবদার করছো, আমি 70,000-কে হিসাব ছাড়াই জান্নাতে দিলাম। ডাক দিয়ে বলবে, বন্ধু মুহাম্মদ শুনো শুনো শুনো, এই 70,000-এর প্রত্যেককে জানায়া দাও, তার সাথে সম্পর্কিত, তার পরিচিত এক একজনে যেন আরো 70,000 মানুষ নিয়ে যায়। 70,000-এ আরো 70,000 করে একজনে নিবে। সুবহানাল্লাহ বলেন। এই হলো এই আল্লাহ পাকের সাথে লাইন, আল্লাহ ওয়ালাদের সাথে লাইন, দিনদার মানুষের সাথে সম্পর্ক, দিনদার মানুষের সাথে মহব্বত। আজকে মহব্বত সব দুনিয়াদের সাথে, বড় বড় পদের সাথে, হ্যাঁ, বড় বড় পীর মাশায়েখ বুজুর্গদের সাথে, আলেম ওলামাদের সাথে মানুষের এতটা সম্পর্ক নাই। বরং সম্পর্ক সব মন্ত্রী, এমপি, সচিব, হ্যাঁ, কর্নেল, মেজর, এইগুলির সাথে সম্পর্ক। বলে না, এই সময়ে সম্পর্কটার বড় কদর হইব যখন একজন জান্নাতি মানুষ সুবিধা পাইব 70,000 নেওয়ার মতো। আন্তাজি মানুষকে তো সঙ্গী বানাবে না। হ্যাঁ, কথার কথা, বড় একজন পিসাব সুযোগ পাইলো 70,000 নেওয়ার মতন। এই পিসাবের সাথে যাদের মিল আছে, এই পিসাবের সাথে যাদের পরিচয় আছে, পিসাবে ডাকলে যাদেরকে পাইছে, পিসাবের কথায় যারা চলছে, পিসাবের কথায় যারা হারাম ছাড়ছে, হালাল ধরছে, বেনামাজি নামাজি হয়ে গেছে, নাফাকি অবস্থায় থাকতো, পাক পবিত্র জিন্দেগি শুরু করছে, এরা বাছাই করে করিয়া একজন 70,000-এর একজন আরো 70,000 মানুষ লইয়া জান্নাতে চলে যাবে। লাইন লাগা দরকার আছে তো। বড় লাইন আল্লাহর সাথে, পরে লাইন হবে আল্লাহ ওয়ালার সাথে। আল্লাহ ওয়ালা কারা? আলেম ওলামা, হাক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দিন। ওই মানুষগুলার সাথে সম্পর্ক রাখি। কেমনে সম্পর্ক রাখো? বলে তাদের পরামর্শ শুনবা, যে পরামর্শগুলি কোরআন থেকে দেয়। এই হবে কোরআনকে ধরা, আমি আল্লাহর কাছে আসার রাস্তা, আমি আল্লাহ পাক তোমার দিকে হাতটা বাড়ায় দিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী জীবনের শেষের কামটা এটাই করছে, শেষ কামটা এটা করছে, এইভাবে ডাক মারছে হাতটা তুললে, আল্লাহুম্মার রাফিকাল আলা, জগতের সবচেয়ে সম্মানিত বন্ধু। হাত বাড়াইছে, কিতাবের ভিতরে লেখে, অনেক মুফাসসিরিনা বর্ণনা করেন, হাত বাড়ানোর সাথে সাথে মনে হয় আল্লাহ পাক 7টা আসমানি ফাঁকা করে দিছে, 70,000 নূরের পর্দা চলে গেছে। আল্লাহ পাক তার কুদরতি আসন থেকে বন্ধু মুহাম্মাদের হাত ধরে ফেলেছে। বন্ধু যেন বলতেছিল, বাবু একটু ধরো, হাতটার মধ্যে ধরো, একটু আমারে ধরো, আমি না ধরলে কেমনে যাবো, তুমি একটু ধরো। এই ডাকটাই জীবনের শেষ ডাক, আল্লাহুম্মার রাফিকাল আলা। বুখারী শরীফের হাদিস এটা ডাক দিস। এর আগে বইলে গেছে কি? বইলে গেছে আসসালাত। এরপরে আরেকটা কথা বলছে, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা মানুষ, যারা লেবার কাটাও, শ্রমিক কাটাও, তোমরা যারা লেবারগিরি করো, শ্রমিকগিরি করো, নিজরাও নিজেদের জিম্মাদারি আদায় করো, অধীনে যারা আছে তাদেরকে বলছে তাদের হক যেন নষ্ট না হয়। নামাজ আর মানুষের হক নষ্ট করবা না। আমি আমার বন্ধুরে যেভাবে হাতে ধরছি, বন্ধুর বন্ধু যারা, বন্ধুর অনুসারী যারা, আমিও তাদেরকে হাতে ধরে আমার জান্নাতের মেহমান বানায় দিই। আল্লাহ পাক বুঝার মানার আমল করার তৌফিক দান করুক। জিকির করি যত বেশি পারি। জিকির এমন একটা দামি আমল, যার পরিবেশ মানুষে করবে, বেশি বেশি ডাকবে। আরে কত কথা আছে, আপনারা নিজেরাও কত কথা জানেন। যে যে ব্যবসা করে, এইগুলি আবার রাত্রে ঘুমো ফিরেও ডাকে। অনেক ব্যবসায়ীরা এই ঘুমের বেতালে এরকম কইতে থাকে, হ্যাঁ হ্যাঁ, হান্ডি পাতিল যারা বেশে এরকম ডাকতে থাকে, হাঁড়ি পাতিল। দিন ভরা ঘুরছে না, এটার একটা শরীরে একটা আসর। বলে এরকম ভাবে যারা আল্লাহর জন্য পাগল হইয়া চলতে ফিরতে উঠতে বসতে ব্যবসায় চাকরিতে বলতে থাকে আল্লাহ 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 আল্লাহ, এরকম জপতে যখন থাকবে, আল্লাহ পাক বলেন এইগুলি মুখ দিয়ে অটোমেটিক ভাবে মরণের সময় বাইরে আইব। আর মৃত্যুর সময় যখন শেষ ডাকটা মারবো, আমি আল্লাহ পাক আরশ থেকে আমি বন্দার হাতে ধরে জান্নাতে বাড়াই দেব। কি এর ফেরেশতার কি এর কি? তোর লাইন আমার সাথে সাংঘাতিক বড় শক্ত, আমার নেটওয়ার্কটা বড় শক্ত, আমি ধরলে পরে আর ছাড়ার কোনো ক্ষমতা কারো, সুডানের ক্ষমতা, এই সুডানের ক্ষমতা নাই। যত বড় এমপি মন্ত্রী হোক, হ্যাঁ, অনেক জায়গায় ছুটাই নিয়ে আসে ধরা পড়া পরে, কিন্তু আমি যদি তাকে ধরি, তাকে আর ছুটানোর ক্ষমতা কারো।
আমি আল্লাহ পাক যার হাতে ধরবো এর জায়গা জান্নাত। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। নামাজগুলা নিয়মিত পড়ি, তসবিহ গুলা যেগুলা আছে এগুলি আদায় করি। বেশি ব্যস্ত থাকলে নামাজের ফরজ নামাজের পরে না পরে সুন্নতের পরে পড়লাম, সুন্নতের পরেও যদি সময় মসজিদে দিতে ঝামেলা হয়, রাস্তায় হাঁটতে হাঁটতে পড়বো, তবু মিস করব না। রাত্রে শোয়ার সময় আরেকবার এই আমলটা আছে, 33 33 34 আমল। এটাকে বলা হয়েছে তসবিহে ফাতিমি। আল্লাহু আকবার। তসবিহে ফাতিমি বলা হয়েছে। আগেরটারে বলা হয়েছে 33 33 34। এটা পুরা গরিবদের তসবিহ, 5 ওয়াক্ত নামাজের পরে রাত্রে শোয়ার সময় আরেকবার পড়া তসবিহে ফাতিমি। হযরত ফাতেমা নিজের হাতে কাজ করতেন। আমরা অনেকেই কবিয়াও করি আর যে অনেক কষ্ট করে জীবন যাপন করি, যে কষ্ট করে নবীর দুলালী, যিনি দুজাহানের বাদশার কন্যা মহারানী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে কি করছেন? শাখা ঘুরাইছে, হাতে টসা পড়ছে, কুয়ার থেকে পানি উঠাইছে নিজে টাইনে টাইনে। একদিন টসা দেখিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনে শুয়ে শুয়ে কয়, একটু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো যাইতো, একটা গোলাম টোলাম দিত, একটা বাদিটা দিয়ে দিত। খবর পাঠাইছে, খবর পাঠানোর পরে কবিরের কইছে, যাও আমি নিজে আসতেছি আলীর বাড়িতে, ফাতেমার বাড়িতে আমি আসতেছি। আল্লাহর নবী আসছে, হ্যাঁ, দরজায় নক করছে, এরা শুয়ে পড়ছিল, রাত্রে আসছে তো শুয়ে গেছে। তাড়াতাড়ি করে ফাতেমা উঠতে চাইছে, জামাইরে নিয়ে আলীরে নিয়ে শুয়ে রয়েছে, বাবা আইছে, একটা সরম সরম বাবা আছে না। আল্লাহর নবী নিষেধ করছে, উঠবা না, যেভাবে শুয়ে আসো শুয়ে থাকো। আল্লাহর নবীকে দুইজনের মাঝখানে বইছে, দুইজনের মাঝখানে হাদিসের ভিতরে বর্ণনাও করছে, মাঝখানে এমন ভাবে বইছে, একটা হাঁটু লাগছে ফাতেমার পেটের মাঝে, আর একটা হাঁটু লাগছে আলীর পেটের। এভাবে বয়ে কইতেছে, ফাতেমা বাদির জন্য পাঠাইছিলা, বাদি তো দেওয়াই যাবে, কিন্তু আমি তোমার একটা আমল শিখাইতে চাই, সেই আমলটা তোমার বাদির চেয়ে কোটি গুণ বেশি ভালো হবে। ফাতেমা বলেন বলেন বলেন। বলছে যে তুমি 33 বার পড়বা সুবহানাল্লাহ, 34 বার পড়তো আল্লাহু আকবার, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ। বললে বলে হাজিহি খায়রুল লাকি মিন গোলাম মিন খাদেম। এ ফাতেমা, তোমার এই খাদেমের চেয়ে এটা কোটি গুণ ভালো বেশি। আব্বা আমার গোলামের দরকার নাই, এটা যদি ভালো হয় আমি এটাই করব, এটাই করব। বলে এটা করবা, সব তো আল্লাহ পাক দিবেই, সাথে সাথে সারাদিনের যে পরিশ্রম, হ্যাঁ, হাড় ভাঙ্গা পরিশ্রম, আল্লাহ পাক এই তসবির বদৌলতে তোমার শরীরটা পরিশ্রম থেকে হালকা বানায় দিবে। শরীরের ভিতরে শক্তি আসবে, এনার্জি আসবে। সারাদিন রিক্সা চালায় পরের দিন আবার চালানো আল্লাহ পাকের দয়া ছাড়া সম্ভব। এই সারাদিন রড কুবাইছে, হাড় ভাঙ্গা পরিশ্রম, আল্লাহ যদি সাহায্য না করে উপায় নেই। এক লোক আসছে, গ্রামের মানুষ, আল্লাহর নবীর সাথে মুসাফা করছে, হাত এত শক্ত, মুসাফা কইরা আল্লাহর নবীর আরেকটা আমল ছিল, কেউ ইচ্ছা করে হাত না নিলে পরে তিনি টান দিতেন না, আরে ধরে রাখতো, যে এর মনটা যতক্ষণ ভালো লাগে ধরে রাখুক। সুবহানাল্লাহ। ও ধরছে, কি শক্ত হাত আর কি নরম হাত নবীজির। অনেকক্ষণ ধরে রাখছে। ধরে রাখার পরে আল্লাহ নবীও দেখতেছে এর খুব ভালো লাগতেছে, হাত ধরে রাখছে। হাত ধরে চায়, সামনে একটু গেছে যে না, নবীজি কষ্ট পাইতেছে। অন্যান্য সাহাবারা মনে করতেছে তুই সাহস না কেন, তোর হাত যে কঠিন, যে শক্ত তুই সার। একটু লজ্জায় সবাই পরে ছাড়ছে, ছাড়তে চায় না, ভালো লাগতেছে। এই হাত তো আল্লাহ পাকের কুদরতি হাতের সাথে মিল, এটা তো জান্নাতের সাথে মিল। হাতে ধরছে না, জান্নাতে গেছে। আল্লাহু আকবার। এক সাহাবী মুসাফা করছে, পরে মুসাফা করে হাত সরাইতে চায়, সরাইছ না, কি করুম, কই আঙ্গুলের মাঝখান দিয়ে আঙ্গুল দে। আঙ্গুলের, নবীদের আঙ্গুলের ভিতর দিয়ে আঙ্গুল ঢোকাইছে, কলে যে আমার আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢোকাইছে, আল্লাহ পাক তার বাড়ি জান্নাতে বানায় রাখছে। হ্যাঁ, হাত সহজে ছাড়তে চাই কেউ, ও সাইডে গেছে, লজ্জায় শর্মায় দুই একটু দূরে যাইতেই ডাক দিয়ে আনছে। বলছে তোমার হাতে তো শক্ত কেন, তোমার হাতে তো শক্ত কেন? ও একটু লজ্জায় সজায় না, আমি তো লোহার কাজ করি হুজুর, বিল্ডিং নির্মাণের কাজ করি, পাথর টানাটানি করি, পাথর শক্ত জিনিস, এগুলি হাতও কি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আল্লাহ নবী তার হাতটা ধরে চুমা খাইছে। তোমার এই হাত জান্নাতের হাত, সবচেয়ে পবিত্র খাবার, যে খাবার নিজে পরিশ্রম করে উপার্জন করে হালাল ভাবে খানা খায়, এর চেয়ে দামি খাবার আর দামি হাত কিছু নাই। আল্লাহর নবী চুমা খাওয়ার উপযুক্ত একজন শ্রমিকের হাত, যে নিজে পরিশ্রম করে হালাল ভাবে খানা খায়, একজন শ্রমিক হওয়ার পরেও সেই হাতটা নবীর চুমা খাওয়ার উপযুক্ত হয়ে যায়। নবীর চুমা যে হাতে লাগছে,
এই হাত জাহান্নামে আগুনে জ্বলার কোনো সুযোগ নেই। এটা কোনো বাদশাহ, মন্ত্রী, এমপি, চেয়ারম্যানের হাত না। একটা শ্রমিক পাথরের দিয়ে বিল্ডিং বানায়, আরবে যারা গেছেন দেখছেন এরকম ইট নাই। প্রথম প্রথম বাড়ি ঘর গুলি পাথর গুলো আইনে সিমেন্ট দিয়ে লাগাই দিত, কি এর সাইজ মাইজ। এরকম পাথর, বড় বড় পাথর টানছে। এখনো যারা কাজ করে পাহাড় কাটতেছে, লোহার মতো পাহাড়, লোহার পাহাড় কাটে কাটে তারা কাজ করতেছে। এই জন্য গরিব মানুষগুলি হতাশা নিরাশার তো কিছু নাই। আল্লাহ পাক সব দিক দিয়া গরিব রাজে ধনীদের মতো সওয়াবের ব্যবস্থা করে রাখছে। আল্লাহ দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সাথে লাইন করার মতন বেশি করে জিকির করার, বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে, হ্যাঁ, সবাই পড়তে পারে এর জন্য পরিশ্রম করার। আমরা সবাই যদি নিয়ত করে লাগিয়ে যাই, সবাই যদি নিয়ত করে লাগিয়ে যাই, একজন একজনকে টার্গেট করি, তোরে নামাজি বানাই আইসারুম, তোরে মসজিদে নিয়ে আইসারুম, এইরকম ভাবে মেহনত করলে নামাজে আইতে বাধ্য, নামাজে আইতে বাধ্য। চেষ্টা করি একবার একটু আল্লাহর ঘরে ঢুকাই দেই না। আমার চেষ্টা হলো একটু মসজিদে ঢুকাই দেওয়ার, এই মনটারে ঘুরাইয়া আল্লাহর দিকে নেওয়ার কাজ আল্লাহ। কার কাজ? আল্লাহ। اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك রব্বুল আলামিন। আমাদের আলোচনার ভুল ভ্রান্তি মাফ করেন আল্লাহ। যেগুলি ভুল ও শুদ্ধ এগুলি আমার এবং শয়তানের পক্ষের, আল্লাহ যেগুলি সহি শুদ্ধ সঠিক এগুলি তোমার, এবং সেইগুলিকে আমল করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, তোমার সাথে লাইন লাগানোর তৌফিক দাও, তোমার প্রেম ভালোবাসা অন্তরে দান করো। তোমার যদি ভুলে না যায় মাহমুদ, প্রতি মুহূর্তে মুহূর্তে যতক্ষণ জাগ্রত থাকবো তোমার নামের জিকির যেন জবানে জারি থাকে। আয় আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি, যারা যতটুকু কোরআনের সূরা কেরাত জানি এইগুলি যেন মহব্বতের সাথে বারবার তেলাওয়াত করি, সকাল বিকাল পড়তে পারি, সেই তৌফিক দান করো। অসুস্থ যারা শেফা দান করো। আয় আল্লাহ, আমাদের সকল অভাব অনটন দূর করে দাও রব্বুল আলামিন। ভূমিকম্প সহ সকল বালা মুসিবত থেকে হেফাজত করো। ব্যবসা চাকরি শ্রমের ভিতরে শ্রমিক এবং লেবারদের শ্রমের ভিতরে বরকত রহমত দান করো ইয়া আল্লাহ। আখিরি দরখাস্ত মাবুদ, যেদিন এই দুনিয়া ছাড়বো মাবুদ, তোমার সাথে লাইন লাগায় তোমারে যেন একটা ডাক দিতে পারি। আয় আল্লাহ, দয়া করে সমস্ত গুনাহগুলি মাফ করে মাবুদ তোমার একটা ডাক দিয়ে আমরা যেন বিদায় নিতে পারি, তৌফিক দান করো ইয়া আল্লাহ। তোমার রাস্তায় শাহাদতের মৃত্যু দাও। আয় আল্লাহ, মোটটা তো ইচ্ছা করলে তুমি মদিনায় তোমার নবীর শহরেও দিতে পারো। আয় আল্লাহ, না হয় সেই নবীর মদিনার ফজিলত আমাদের শরীরে দিয়া তুমি আমাদের মৌতের ব্যবস্থা করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আমরা দোয়া কবুলের যোগ্য নই। এখানে যারা হাত বাড়াইছে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, আয় আল্লাহ, যার হাত তোমার কাছে ভালো লাগে একটা হাতকে উসিলা করে আমাদের দোয়াগুলি কবুল করো। নবী দুজাহানের খাতিরে আমাদের দোয়াগুলি কবুল করো। জীবনের সকল ভালো দোয়াগুলি কবুল করো। আয় আল্লাহ, আমাদের উপরে নারাজ হইয়া, রাগ করিয়া, গুসা করিয়া আমাদেরকে ইসলাম থেকে বাইর করে দিও না মাবুদ, তোমার নবীর সুন্নত থেকে বাইর করে দিও না। আয় আল্লাহ, তোমার নামের জিকির আমাদের জবানে জারি করে দাও। সেই কঠিন মৌতের সময়ও সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আল্লাহ আল্লাহ। শুধু আজকের জন্যই রবিবারে, ইনশাআল্লাহ সোমবারে তাফসীর সোমবারই হবে।